এত সুন্দর ক্লাউডি ওয়েদার না, সত্যি বলছি এখান থেকে যেতে ইচ্ছে করছে না। এটি হচ্ছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ, যেই শৃঙ্গ সম্মেদ শিখর নামেও পরিচিত। জলের গর্জনটা খালি একবার শোনো। আগের পরিবেশটা দেখো, পুরো কুয়াশায় ঢাকা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। আপনারা কিন্তু এই যে অসাধারণ সুন্দর একটা দৃশ্য, এটা না এলে কিন্তু মিস করে যাবে। পুরোপুরি মন্দির মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ট্রাভেল উইথ তমরাজের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 24শে জুলাই 2026। আজ আমরা শিয়ালদাহ স্টেশন থেকে রওনা দেব পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে আমরা একই দিনে ঘুরে দেখব পাহাড়, জঙ্গল, ঝর্ণা আর পাহাড়ের চূড়ায় মেঘের খেলা। তো চলুন দেরি না করে আমরা রওনা দেব। এখন আমরা স্টেশনের ভেতরে যাব। শিয়ালদাহ থেকে পরেশনাথ পাহাড় পর্যন্ত যাওয়ার জন্য আমাদের ট্রেন আছে 12987 আজমির শরীফ শিয়ালদাহ এক্সপ্রেস। আর আজ আমাদের কোচ নাম্বার হচ্ছে S3। আমরা চলে এসেছি আমাদের কোচের কাছাকাছি। ঘড়িতে এখন বাজে ঠিক 10:55, আর একদম পারফেক্ট টাইমেই আমাদের গাড়ি কিন্তু স্টেশন থেকে ছেড়ে দিল। বন্ধুরা, তোমরা যদি পরেশনাথ পাহাড়ের এই ট্রেকটা করতে চাও তাহলে বেশ কিছু রাতের ট্রেনের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম। 10:55 আমাদের এই ট্রেন শিয়ালদাহ স্টেশন থেকে ছেড়ে চলল। আর আগামীকাল ঠিক 3:50 এই ট্রেনটি গিয়ে পৌঁছাবে পরেশনাথ স্টেশনে। 313 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা গিয়ে পৌঁছাবে পরেশনাথ স্টেশনে। আর পরেশনাথ পর্যন্ত পৌঁছাতে এই ট্রেনটি পথে আরো 5টি জায়গায় হল্ট দেবে। প্রথমটি হলো বর্ধমান, দ্বিতীয়টি হলো দুর্গাপুর, তৃতীয়টি হলো রানীগঞ্জ, আসানসোল এবং ধানবাদ। আর তারপরেই আমরা ঠিক পৌঁছে যাব পরেশনাথ স্টেশনে। গুড মর্নিং বন্ধুরা, অবশেষে 313 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম পরেশনাথ স্টেশনে। আর এখন ঘড়িতে বাজে ঠিক 4:13, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে মাত্র 13 মিনিট লেটে আমরা স্টেশনে এসে পৌঁছালাম। সামনে এই যে ওভারব্রিজটি দেখা যাচ্ছে, এটা দিয়েই আমরা ডান দিকে যাব। আর ডান দিক হয়ে আমরা স্টেশনের বাইরে যাব। টিকিট কাউন্টারের দৃশ্যমালা এখান থেকে সবাই রেস্ট নিচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আর এই রাস্তা হয়েই আমরা বাইরে যাব। আমরা এখন আছি পরেশনাথ স্টেশনের ঠিক বাইরে। আর স্টেশনের ওভারভিউটা ঠিক এরকম। এখান থেকেই সামনে অনেক অমনি গাড়ি রাখা আছে, এই গাড়িগুলো আপনাকে নিয়ে যাবে মধুবন। সেখান থেকেই আপনার ট্রেকিং পথ শুরু হবে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটার নাম হচ্ছে মধুবন। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে এই মারুতি করে আমরা এলাম। মারুতিতে পরেশনাথ স্টেশন থেকে এই মধুবন পর্যন্ত আমাদের ভাড়া পড়লো 70 টাকা মাথা পিছু। এখন ঘড়িতে বাজে ঠিক 5:06। তো আমরা প্রথমে এখান থেকে একটা অন্তত লাঠি নেব। মেঘলা ওয়েদার আছে, যেহেতু এটা জুলাই মাস, বৃষ্টি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা আছে। তো আমরা রেনকোট নেব। এই দোকান থেকে আপাতত একটা লাঠি নিলাম। এখানে এটা 30 টাকা পার পিস বলছে। আর ফেরত দিলে নিচে নেমে এসে যখন ফেরত দেবে, এটা আবার 10 টাকা করে তোমাকে ফেরত দেবে। বন্ধুরা, সামনে যে পাহাড়টা দেখো, পুরো পাহাড়টা মেঘে ঢেকে আছে। আর কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটার নাম হচ্ছে মধুবন। আর এখান থেকেই আপাতত আমাদের পরেশনাথ পাহাড়ের ট্রেকিংটা শুরু হবে। আর আমাদের সামনে
এরকম একটা বড় গেট ওয়ে করা আছে, যেটা লেখা আছে গন্ধর্ব নালা 4 কিলোমিটার, শীতল নালা এখান থেকে 6 কিলোমিটার, গৌতম স্বামী ট্র্যাক এখান থেকে 9 কিলোমিটার, আর এদিকে যেটা লেখা আছে পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির যেতে হলে 10 কিলোমিটার, আর চন্দ্রপ্রভু ট্র্যাক করতে গেলে এখান থেকে 11 কিলোমিটার। তো এখন ঘড়িতে বাজে ঠিক 5:30, তবে আমরা কিন্তু আর বেশি দেরি করব না, চলো এখান থেকে আমরা ট্রেকিংটা শুরু করে দিই। আপনি যদি এই ট্রেকিংয়ে আসবেন বলে ভাবছেন, তাহলে কিন্তু জুলাই মাস একদম প্রকৃষ্ট সময় এই পাহাড়ে ট্রেকিংয়ে আসার জন্য। ভোরবেলাতেই কত ভিড় দেখো, বহু মানুষ এসেছে ট্রেকিংয়ের জন্য। আমাদের ট্রেকিং কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমের দিকে ট্রেকিং স্টার্ট করতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু ওপরে উঠলে এটা আস্তে আস্তে সয়ে যাবে। বাইকে করেও কিন্তু তোমরা চাইলে ওপরে যেতে পারো, মন্দির পর্যন্ত এরা বাইকে করে সম্পূর্ণটা পৌঁছে দেবে। ভাইয়া কিতনে লেতে হো? 800 रुपये। राधा रास्ता 400। তো এরা নিচে থেকে একদম মন্দির পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দেবে, এরা 800 টাকা নেবে। আর শীতলনালা পর্যন্ত যদি তোমাদেরকে পৌঁছে দেয় তাহলে 400 টাকা নেবে মাথা পিছু। এই যে ভাইরা কিন্তু এখান থেকে সব শর্টকাট নিচ্ছে। শর্টকাট নিলে সুবিধা একটা কি, তুমি অনেক আগে পৌঁছে যেতে পারবে, কিন্তু খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বে। তার থেকে বরং ভালো আস্তে আস্তে হাঁটতে থাকো, খুব তাড়াহুড়ো করার কিছু দরকার নেই। কোথাও রেস্ট নেওয়ার থেকে মানে কম রেস্টটা তোমায় নিতে হবে। তুমি যদি আস্তে আস্তে হাঁটতে থাকো, তোমাকে রেস্টটা অনেক কম নিতে হবে। কিন্তু এই খাড়াই স্টিপ যখন তুমি চড়াই করবে, শর্টকাট নেবে, তখন তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে এবং ঘন ঘন তোমাকে রেস্ট নিতে হবে। কিছুটা যাওয়ার পরে এখানে কিন্তু একটা রাস্তা ঢুকে গেছে, এটা কিন্তু জঙ্গলের দিকে যাচ্ছে। আমরা এই রাস্তা ধরে যাব না, আমরা কিন্তু যাব এই রাস্তা ধরে। এই দেখো, বাইক নিয়েও তোমরা কিন্তু ওপরে চলে যেতে পারবে। এরকম পালকিতে করেও তোমরা ওপরে আসতে পারো। অবশ্য রাস্তা খুবই ভালো, রাস্তা খুব একটা খারাপ নয়, তবে সাথে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে পালকি করতেই পারো তোমরা। আগের পরিবেশটা দেখো, পুরো কুয়াশায় ঢাকা, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, খুব সুন্দর লাগছে, কিন্তু একটা বেশ মনোরম পরিবেশ। ট্রেকিং পয়েন্ট থেকে হেঁটে এসে আমরা এতক্ষণে পৌঁছালাম কালীকুণ্ড ধামে। এখানে গেট দিয়ে ঢুকলে বেশ সুন্দর কিছু মন্দির আছে। এই পরেশনাথ পাহাড় কিন্তু কোনো ট্যুরিস্ট স্পট নয়, এটা মূলত জৈন ধর্মের জন্য খুব পবিত্র একটি তীর্থস্থান এই পরেশনাথ পাহাড়। এই পরেশনাথ পাহাড়ের আরও একটি নাম আছে, সেটা হচ্ছে মারাংবুরু পর্বত বা পাহাড়। আর এখানে জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জনই কিন্তু এখানে মোক্ষ লাভ করেছিলেন। আর তাদের সমাধিস্থ করার পরে এখানে বেশ কিছু সুন্দর মন্দির তৈরি হয়েছে। চলুন সেগুলো ঘুরে দেখে নিই। সাথে আজকে আমার ভাইও কিন্তু সঙ্গী। কি কেমন লাগছে ট্রেকিং? मारात्मक। আর ওয়েদার কেমন লাগছে? हेवी हेवी। आप लोग कहाँ से हो? हम तो गया से आए हैं गए से? जी। अच्छा। गया बिहार से। कैसे लग रहा है? पहले बार आए हो कि पहली बार आए हो? यहाँ पर तो पहली बार आए से। तो ट्रैकिंग अच्छा लग रहा है ना? जी जी, बहुत इंजॉय हो रहा है। ট্রেকিং করতে এসে আমরা এই পয়েন্টটায় এসেছি যেখানে লেখা আছে MB3, আর এখান থেকে পরেশনাথ মন্দির এখনও পর্যন্ত 6.95 কিলোমিটার, অর্থাৎ আমাদের এখনও 7 কিলোমিটারের মতন ট্রেকিং বাকি আছে। এই রাস্তাটাও কিন্তু এখানে জঙ্গলের দিকে যাচ্ছে। আমরা এই রাস্তা ধরে এলাম, এই রাস্তা ধরে এসে এই রাস্তা পর্যন্ত কিন্তু জঙ্গলের দিকে যাচ্ছে। আর এখান থেকে পরেশনাথ মন্দির এখনও পর্যন্ত 6.55 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে চন্দন চক। তো
আমরা এই চন্দন চক হয়ে এখন এই রাস্তা ধরে আরও আগের দিকে এগোবো। এখানে একটা জিনিস দেখে কিন্তু খুব খারাপ লাগলো, এখানে সুন্দর একটা ময়লা ফেলার জায়গা দেওয়া হয়েছে, কিন্তু চারপাশে আবর্জনা দেখো, যত প্লাস্টিকের বোতল আবর্জনা সব এখানে ফেলে রেখে গেছে। আমরা আসি ঠিকই, কিন্তু চারধার নোংরা করতে আমাদের জুড়ি মেলা ভার। পরিষ্কার রাখো ভাই, পরিষ্কার থাকলে তোমাদেরই আরও আসতে ভালো লাগবে, দ্বিতীয়বার তোমরা আরও আসতে ভালো লাগবে তোমাদের। আমরা এখন চলে এসেছি গন্ধর্ব নালায়, আর এই রাস্তা ধরেই আমরা যাব গন্ধর্ব নালার দিকে। চলো তোমাদেরকে ঝর্ণাটা দেখিয়ে আনি। দুর্গন্ধ আসছে, খুব একটা ভালো পরিবেশ তা কিন্তু নয়। এই ঝর্ণা এখান থেকে নেমে গেছে। প্রায় 3.5-4 কিলোমিটার পথ অতিক্রম করে আসার পরে এখন যে ঝর্ণাটা পড়েছে এটা হচ্ছে গন্ধর্ব নালা। আর এখানে কিন্তু অনেকে জলে স্নান করতে নেমে গেছে, আবার অনেকে এখানে ছবি তুলতেও কিন্তু নিচের দিকে নেমে গেছে। এখানে এই গন্ধর্ব নালার সামনে কিন্তু আমরা প্রথম এখানে টয়লেটের ব্যবস্থা দেখতে পেলাম। এখানে টয়লেট থাকলেও কিন্তু সব কটাতেই তালা লাগানো। আমরা ট্রেকিং করতে করতে এই মুহূর্তে এসে পৌঁছেছি 3 মাইল পর্যন্ত। পরেশনাথ মন্দির এখান থেকে সম্ভবত 4.95 কিলোমিটার। এখানে প্রথমের নাম্বারটা তো মুছে দেওয়া হয়েছে, যার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো এখান থেকে কিন্তু আপনার প্রথম সিঁড়ি শুরু হচ্ছে, এরপর থেকে আপনি যতদূর যাবেন সিঁড়ি করে আপনাকে যেতে হবে। বাইকে করে এই সিঁড়ি ভেঙে কীভাবে উঠছে দেখো। আমরা এখন যে জায়গাটায় এসে পৌঁছেছি এই জায়গাটার নাম হচ্ছে শীতল নালা। এখান থেকে শীতল নালা সামান্যই দূরে, আর এখান থেকে রাস্তা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা এই রাস্তা হয়ে এলাম, আর এখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এদিকে বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। পরেশনাথ মন্দিরে যেতে হলে এইটা কিন্তু শর্টকাট রাস্তা। এই সোজা রাস্তাটা দিয়ে বাইক যাচ্ছে, বাইকে করে যদি আপনি যান তাহলে এই রাস্তা ধরে আপনি ওপরে উঠে যাবেন। আর যদি 5 মাইল বা জল মন্দির আপনি যেতে চান তাহলে কিন্তু আপনারা এই রাস্তা ধরে হাঁটবেন। এই রাস্তা ধরে হাঁটলে কিন্তু চড়াই অনেকটাই, আপনার যেতেও বেশি সময় লাগবে। এইটা দিয়ে গিয়ে অনেকে এই রাস্তা হয়ে নেমে আসে, তবে আমরা কিন্তু এই রাস্তা হয়ে উঠে আর এই পেছনের রাস্তা ধরে নেমে আসবো। ইয়ে কিতনে বার আ রে বাপ? 8 বার। তো দাদাজি এখানে 8 বার ট্রেকিং করছে এই বয়সেও, তোমরা দেখতে পাচ্ছ। আর দাদাজি কিন্তু মহারাষ্ট্র থেকে এসেছেন। তোমরা ওয়েদারখানা দেখো খালি, পুরো উপত্যকা কিন্তু মেঘে ঢাকা। এটি হচ্ছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ, যেই শৃঙ্গ সমেত শিখর নামেও পরিচিত। আর এর উচ্চতা হচ্ছে 1332 মিটার, আর ফুটের হিসাব করলে 4429 ফুট। তো আমরা প্রায় চলেই এসেছি মন্দিরের কাছে, আর সামান্যই বাকি আছে। চলো সেটুকুও পায়ে হেঁটে সম্পূর্ণ করি। এই রাস্তা ধরে আমরা এলাম, আর এই রাস্তা ধরে এসে এখন আমরা ওপরের এই সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠবো। এই সিঁড়ি দিয়ে ওপরে গেলেই কিন্তু আমরা পরেশনাথ মন্দিরে পৌঁছাবো। আবার পরেশনাথ মন্দিরে এসে আমার পেছনের এই যে রাস্তা আছে এই রাস্তা ধরে আমরা যাব, সেদিকে আমরা জল মন্দির ঘুরে দেখাবো। তো চলুন আগে আমরা গিয়ে দেখি পরেশনাথ মন্দিরে। এখানে একটা সুন্দর প্ল্যাকার্ড দেওয়া আছে, যেটা উল্লেখ আছে সমুদ্রপৃষ্ঠ থেকে এই পরেশনাথ মন্দিরের উচ্চতা 1365 মিটার। তোমরা যদি মন্দিরে আসছো, এখানে মন্দিরের এই সিঁড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তে এখানে কিন্তু জুতো খুলে রাখার ব্যবস্থা আছে। আর
এখান থেকে সুন্দর দৃশ্যটা দেখো, আর মেঘের ওপরে। कहाँ से हो भैया? यूपी इधर प्रयागराज। तो कब निकले थे ट्रैकिंग पे? कल शाम को 5 बजे। ट्रैकिंग कितने बजे स्टार्ट की? ट्रैकिंग लगभग 3 बजे। 3 बजे, रात को 3 बजे। रात को 3 আচ্ছা, তো যেমনটা দেখলে এখানে এই দাদা কিন্তু রাতে 3টের সময় ট্রেকিং করেছিল, ওনাদের দর্শন ওপরের কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন ওপরে যাব। ওপরে কিন্তু পুরোপুরি মন্দির মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। চলো। এত সুন্দর ক্লাউডি ওয়েদার না, সত্যি বলছি এখান থেকে যেতে ইচ্ছে করছে না। তোমরা যদি একবার আসো অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো পুরো মন্দিরটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, আর আমার পেছনের মানে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, সম্পূর্ণ সাদা, সম্পূর্ণ মেঘাচ্ছন্ন হয়ে আছে। যেহেতু কিছু দেখাই যাচ্ছে না, তো চলো আমরা নিচে জল মন্দিরের দিকে যাই। সেখানেও আশা করি এরকম মেঘাচ্ছন্নই হবে, তবুও চলো সেই দিকটা আমরা ঘুরে আসি। মন্দির তো দর্শন হলো, কিন্তু ওপরে একদম বসতে দিচ্ছে না, হয়তো ভিড় কমাবার জন্যই একটু হলেও খারাপ লাগলো। তো এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এখন আমরা যাব গৌতম স্বামীর দিকে আর জল মন্দিরের দিকে। গৌতম স্বামী আর জল মন্দিরটা দর্শন করে আমরা সোজা নিচের দিকে নেমে যাব। সামনে এই জায়গা থেকে রাস্তা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ওপরের দিক দিয়ে আর একটা নিচের দিক দিয়ে। ওপরের দিক দিয়ে গেলেও আপনি যেখানে পৌঁছাবেন, নিচের দিক দিয়ে গেলেও আপনি সেইখানে পৌঁছাবেন। ওপর দিক দিয়ে রাস্তাটা তবে ভালো রাস্তা, আর নিচে দিয়ে রাস্তাটা গেলে একটু খাড়াই হবে, একটু খারাপ রাস্তা। তো আমরা আর খাড়াই চড়ছি না, আমরা নিচে দিয়েই যাব। অনেকক্ষণ পরে আকাশটা কিন্তু বেশ কিছুটা পরিষ্কার হয়েছে, আর এখান থেকে গৌতম স্বামী টুঙের যে চূড়াটা কিছুটা হলেও দেখা যাচ্ছে। এখান থেকে যেমন গৌতম স্বামী টুঙের চূড়াটা দেখা যাচ্ছে, ঠিক এইখানে কিন্তু জল মন্দিরটাও দেখা যাচ্ছে। তো চলো আমরা দেরি না করে এই সামান্য যে ট্রেকটা বাকি আছে সেটা সম্পূর্ণ করি। আপনাদের একটা জিনিস দেখাই, আমরা এলাম ওই রাস্তা ধরে পরেশনাথ মন্দির হয়ে, আর এখানে কিন্তু একটা পয়েন্ট করা আছে যে শ্রী চন্দ্রপ্রভু ট্র্যাক। এখান থেকে গেলে 3 কিলোমিটার এই দিকে চন্দ্রপ্রভু ট্র্যাক, আর নিচে মধুবন। আপনি যদি নিচে যেতে চান তাহলে আপনাকে এই রাস্তা ধরে 9 কিলোমিটার যেতে হবে। আর ঠিক এই দিকে গেলে পারশনাথ মন্দির, অর্থাৎ যে রাস্তা ধরে আমরা এলাম সেই পারশনাথ মন্দির, এখান থেকে গেলে আরও 1.5 কিলোমিটার। আর এখানে দেওয়া আছে জল মন্দির। জল মন্দির যাওয়ার রাস্তাটা হচ্ছে এই দিকে, অর্থাৎ আমরা এখন এই রাস্তা ধরে এগাবো। এই ঢাল দিয়ে নামতে গেলে না মেনলি হাঁটুতে অসুবিধা হচ্ছে, হাঁটুর ওপর প্রচণ্ড রকম চাপ পড়ছে। অনেকে তো ওপরের যে ভিউ পয়েন্টটা আছে যেখান থেকে এই জল মন্দির দেখা যাচ্ছে, অনেকে ওইখান থেকেই ব্যাকে চলে যায়, এদিকে আর আসে না। কিন্তু আমি আপনাদের খালি দেখানোর জন্য আজকে জল মন্দিরে যাচ্ছি। আগেরবারে আমিও যখন এসেছিলাম তখন কিন্তু আমি এই জল মন্দিরে আসিনি, ওপর থেকে দেখেই ব্যাক করেছিলাম। আমরা চলে এসেছি অবশেষে জল মন্দিরের কাছে। আর বন্ধুরা এখান থেকে দৃশ্যটা খালি দেখো, একদম সিনারির মতন লাগছে। ওপর থেকে মেঘখানা নেমে আসছে, নিচে মন্দির, অসম্ভব সুন্দর লাগছে এই দৃশ্য। বন্ধুরা এখন আমরা আছি জল মন্দিরে, চারদিকে এই জল মন্দিরটা আপাতত ঘুরে দেখব। পুরো মন্দিরটা একটা জলের বেষ্টনী দিয়ে আছে, আর জলটা কিন্তু জাল দিয়ে ঘেরা আছে।
যাতে আপনার কোনো সামগ্রী নিচে না পড়ে যায়, সেই জন্য এই জলটা জাল দিয়ে ঘেরা আছে। এখানকার যা লোকেরা যেটা বলছেন যে এই যে জল দিয়ে ঘেরা আছে মন্দির, এটা কিন্তু কেউ ম্যান মেড নয়, এটা কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এবং দীর্ঘকাল ধরে এই জলের সোর্স নিচে নেমে যাচ্ছে। মাটির তলা থেকে এই জল নিচে থেকেই ওপরে আসছে। এই যে তোমাদের একটা সুন্দর দৃশ্য দেখাই, দেখো। পুরো পাহাড়ের যে উপত্যকাটা কি সুন্দর মেঘে ঢেকে গেছে। আর আমরা কিন্তু একটু আগে ওই রাস্তাটা ধরে এলাম, এসে জল মন্দিরে এলাম। জল মন্দির থেকে এই রাস্তা ধরে আমরা এসেছি এখানে। এখন আমরা ওই ওপরে যাব, ওটা হচ্ছে চন্দ্রপ্রভু মন্দির। প্রচণ্ড রকম পরিশ্রম হচ্ছে তো, তাই দমটা একটু ফুলে আসছে। তবে এই যে সুন্দর দৃশ্য না, এই সুন্দর দৃশ্য সত্যি আশাটা সার্থক এবারে। এত সুন্দর দৃশ্য, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। তোমরা খালি দেখো একবার। সত্যি অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। নিচে খালি চোখেই ন্যাশনাল হাইওয়ে দেখা যাচ্ছে। তবে চন্দ্রপ্রভু এই মন্দিরের এই দিকে এলে আপনারা কিন্তু এই যে অসাধারণ সুন্দর একটা দৃশ্য, এটা না এলে কিন্তু মিস করে যাবে। এখান থেকে দেখুন নিচে একদম দেখা যাচ্ছে যেন গুগল ম্যাপের মতন পুরো পাহাড়টা থেকে নিচে এটা দেখা যাচ্ছে। আবার মেঘে ঢেকে গেল, খালি চোখে আমি এখনো দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে সত্যি, ভাষায় প্রকাশ করা যাবে না, অসাধারণ লাগছে। আপাতত আমরা জল মন্দিরও দর্শন করেছি, আর ওপরের ওই চন্দ্রপ্রভু যে মন্দির সেটাও দর্শন করলাম। তো এখানে গৌতম স্বামী যে ট্রেকটা আছে ডান দিকে ওপরে, ওইটায় আপাতত আমরা আর যাচ্ছি না। আমরা এখন সোজা যাব ওপরে, আর সেখান থেকে আমরা এখন রওনা দেব মধুবনের উদ্দেশ্যে। হ্যাঁ, সামনের নাজারাটা খালি দেখো, দৃশ্যটা খালি দেখো। পিট পিট করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে কিন্তু। কি অসাধারণ লাগছে বন্ধুরা। এখন ঘড়িতে বাজে ঠিক 4:48, আর আমরা পৌঁছে গেলাম মধুবনে। অর্থাৎ আমাদের ট্রেকিং এখানে শেষ হলো। এখান থেকে আমরা যাব পরেশনাথ স্টেশনের উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন আছে ঠিক আজ রাত 11:10 হাওড়ার উদ্দেশ্যে। তো আমরা পরেশনাথ থেকে আজকে রাত্রি 11:10 হাওড়া পর্যন্ত রওনা দেব। এখানে ভিডিওটা আমি শেষ করছি। অবশ্যই একটা লাইক, কমেন্ট বা শেয়ার করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।